হ্যালো, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই জায়গায় মার্কেটের যদি সিচুয়েশন দেখেন, যে ম্যানিপুলেশনটা দেখেন, এটা কিন্তু হিউজ লেভেলের, ঠিক আছে? এবং গতকালকের ভিডিও যারা আপনারা পুরোটাই দেখছেন, সেই জায়গায় কিন্তু আমি একটা কথা বলছিলাম, যেটা আনএক্সপেক্টেড। কি কথাটা? যে যদি এই জায়গাটাতে টেরিফের যে ঘোষণাটা আছে বা টেরিফ টেরিফ যে খেলাটা আছে, এটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু মার্কেট আবার পাম্প করবে। সো এই কথাটা বলার পর আজকে সকালবেলায় যেটা নিউজ আমি শুনলাম, যেটা নিউজ আমি পাইলাম, সেটা হচ্ছে যে ট্রাম্প সেজ 50% টেরিফ অন ইউরোপিয়ান ইউনিয়ন ডিলে আনটিল জুলাই। তার মানে কি? এ এর ইচ্ছে মতো টেরিফ বসাচ্ছে এবং এর ইচ্ছে মতো টেরিফ উইথড্র করতেছে এবং ডিলে করতেছে, যার ফলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করতেছে কোথায়? মার্কেটে। নট অনলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাট অলসো মানে এভরি স্টক মার্কেট, এভরি মানে প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই যে প্রভাবটা পড়তেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমাদের মতো রিটেল, ঠিক আছে? আমাদের মতো রিটেলরা এই জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এখন কথা হচ্ছে, আজকে সকালবেলা একটা পোস্ট করি এই জায়গাটাতে টেলিগ্রাম চ্যানেলে। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, তারা আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি এবং এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয় এবং মার্কেটে এই মুহূর্তে সিচুয়েশন কি, সিনারিও কি, প্রত্যেকটা জিনিস এই জায়গাটাতে বলা হয়, ঠিক আছে? এই জায়গাটাতে বলছিলাম যে ক্রিপ্টো মার্কেটে যে আপনাকে 100% শিওর দিতেছে মার্কেটে এই জায়গায় আসবে বা এই জায়গা পর্যন্ত কারেকশন নিবেই, তাদের থেকে দূরে থাকুন। এই মার্কেটে যে সব মানুষ 100% বলতে পারে, সে মানুষ না, সে এলিয়েন, ঠিক আছে? এই জায়গাটা এখন বিষয়টা কি, এখন দেখুন, আমি যদি বিটকয়েনের চার্টের দিকে তাকাই যে কতটুকু কারেকশন নিয়েছে, দ্যাটস এটুকু হলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটাতে কারেকশনের বিষয়টা যদি আলোচনা করি। কারেকশন এই জায়গাটাতে আসে, যেটা কিন্তু আগে পর্যন্ত মার্কিং ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এটা দেখছেন যে আগে এটা মার্কিং করেছিলাম, মার্কিং ছিল এই জায়গাটাতে সাপোর্ট জোন হিসেবে, ঠিক আছে? সো সাপোর্ট জোন কিন্তু টাচ করতেছিল বা এবং সাপোর্ট জোন পর্যন্ত আসতেছিল, ঠিক আছে? এবং আমি কি বলছিলাম, যে এই জায়গাটা যদি ক্রস করে, গতকালকের ভিডিওতে, পরশু দিনের বলছিলাম সেটা পরেই, যা গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে যে এই জায়গাটা যদি ক্রস করে, ডিপেন্ডস অন মার্কেটের কি, নিউজের উপর। এই জায়গাটা যদি ক্রস করে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এই জায়গাটাতে আবার নিচের দিকে আসতেছে, তার একটা আরেকটা কথা সাপোর্ট আছে এই জায়গা পর্যন্ত। বাট এখন দেখুন মার্কেট এই জায়গা থেকে রিটার্ন আবার মুভমেন্ট করছে। কি হয়েছে? এই জায়গাটাতে একটা গুড নিউজ চলে আসছে। আমি কি বলছি? যে মার্কেটে ডিপেন্ডস অন গুড নিউজ, ভালো নিউজের উপর ডিপেন্ডস করতেছে যে মার্কেটের এই যে সাপোর্টটা এটা নিবে, এটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে পরবর্তীতে ব্রেক করবে, ঠিক আছে? খুবই সিম্পল একটা ওয়ে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে, যারা যারা গতকালকে বা যারা কয়েকদিন ধরে মার্কেটের এই যে কারেকশনটা দেখতেছেন, এই জায়গাটাতে হতাশ হয়ে গেছেন, যারা অলরেডি 25% বা 30%-এর মতো পোর্টফোলিও ডিলে করে ফেলছেন, গতকালকে কিন্তু অনেকজনে কি করছে? সেল অফ করে দিছে, মানে সেল করছে। কি কারণে? যে মার্কেট আরো নিচের দিকে আসলে তারা ওই সময়টাতে বাইং করবে। কি বাইং করবে? কয়েন বাইং করবে। এটা অনেকজনে অনেকভাবে কথা বলে, অনেকজনে অনেকভাবে ডিসিশন দেয়। বাট আমার কথা হচ্ছে, আমি গতকালকে কি বলছিলাম, এই জায়গাটাতে কখনো কোনো অলস কয়েনের প্রেমে পড়বেন না, ঠিক আছে? অলস কয়েনের প্রেমে পড়বেন না। এই জায়গাটাতে যেটা করতে হবে, সেই বিষয়টা খুবই সিম্পল এবং ওই বিষয়টা আমি একটু আলোচনা করব। বিষয়টা আপনারা বুঝতে পারবেন সিম্পল আকারে, ছোট্ট আকারে বিষয়টা আলোচনা করি, যে আপনারা এই জায়গাটাতে কিভাবে চলবেন, ঠিক আছে? সো প্রথমত যদি দেখেন, এটা হচ্ছে পিরামিড, ঠিক আছে? এটা হচ্ছে পিরামিড। পিরামিড আকারে একটা জিনিস আপনাদেরকে এই জায়গাটাতে দেখাচ্ছি, তাহলে আপনাদের মনেই হবে না যে ওয়ার্স কয়েনগুলাতে যে আমরা এই যে 10% বা 20% নিচের দিকে আসতেছে, আমরা সেল করব নাকি হোল্ড করব, নাকি মার্কেট আরো নিচের দিকে আসতেছে বা আসবে, কি করব, ঠিক আছে? এই জায়গাটা একটু লক্ষ্য করুন। দেখুন, প্রথমত যারা স্পটে ইনভেস্ট করতেছেন, স্পটে ইনভেস্ট করতেছেন তাদের জন্য কয়েকটা কথা বলি। ফার্স্ট, অনেকেই বলে যে পার্ট বাইং করুন, পার্ট বাইং করুন, কথা রাইট, ঠিক আছে? পার্ট বাইং করতে হবে। এই জায়গাটাতে আপনি একেবারে আপনার পোর্টফোলিওতে ইনভেস্ট করতেছেন, এর মানে হচ্ছে আপনি যে কোনো কারণে হোক, মার্কেট যদি কোনো কারণে ডাউন যায়, সেক্ষেত্রে আপনার ভয় লাগবেই। এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিইং হলে এটা কিন্তু স্বাভাবিক বিষয়, ঠিক আছে? এই জায়গাটাতে দেখুন, এখন প্রথম প্রথম অবস্থায় আপনি যদি এই জায়গাটাতে, ঠিক আছে, 2%
2% ইনভেস্ট করেন, প্রথম অবস্থায় 2% ইনভেস্ট করলেন আপনার পোর্টফোলিওর, আপনি যতটুকু একটা কয়েনে ইনভেস্ট করতে যাচ্ছেন সেটার উপর এটা আপনি 2% ইনভেস্ট করলেন, দ্যাটস এনাফ, 2%, ঠিক আছে। দেন আপনি যখন দেখতেছেন মার্কেট নিচের দিকে আসতেছে কত পার্সেন্ট, সর্বোচ্চ এই জায়গাটাতে 30%, যদি এই জায়গাটাতে 30% এই জায়গাটাতে ইয়ে করে কারেকশন নেয়, দেন এই জায়গাটাতে কিন্তু আপনারা আরো 5% ইনভেস্ট করুন, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট হলো আপনার, 7% হয়ে গেল আপনার কিন্তু অলরেডি, ঠিক আছে। যদি এই জায়গাটাতে আরো, যদি এই জায়গাটাতে আরো আপনার মোটামুটি কারেকশন নেয়, ঠিক আছে, যে আরো কারেকশন নিচ্ছে, তাহলে এই জায়গাটাতে কি করবেন, এই জায়গাটাতে আরো 3% ইনভেস্ট করুন, ঠিক আছে, 3% ইনভেস্ট করুন। এবং থার্ডলি মানে ফোর্থলি মানে লাস্ট পর্যায়ে যখন মার্কেটে একবারে বাই ডিপে চলে আসতেছে, তখন আপনি এই জায়গাটাতে কি করবেন, এই জায়গাটাতে আরো 2% ইনভেস্ট করুন। তাহলে কি হচ্ছে দেখুন, আপনার যে এভারেজ যে কস্টটা আছে না, এভারেজে যে কস্ট আছে এটা কমে আসতেছে, প্লাস কি হচ্ছে আপনার ভয় লাগতেছে না। কি কারণে ভয় লাগতেছে না, কারণ আপনি স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করতেছেন, যার ফলে কিন্তু আপনার এতটা ভয় লাগতেছে না যে মার্কেটে আমার এতগুলা টাকা চলে গেল, আমি এখন কি করব বা চলে যাচ্ছে নিচের দিকে। দিস কল পিরামিড সিস্টেম ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে অনেকেই বলবে না বা এই জিনিসটা কিন্তু অনেকে বোঝাবে না, বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও বা আপনার যে মানসিক একটা যে মেন্টালি হ্যারাসমেন্ট থাকে ওইটা কিন্তু থাকতেছে না। সো এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটাতে এখন যদি আপনারা লক্ষ্য করুন, আমি একটা জিনিস দেখাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা কয়েনে, বিটকয়েন যদি গত 24 ঘন্টা দেখি 3%, ইথেরিয়াম যদি দেখি 4%, এসআরপি 3%, 4%, কিন্তু ওভারঅল প্রত্যেকটা কয়েনে এই জায়গাটাতে পাম্প করছে গত 24 ঘন্টায়। এখন এই জায়গাটাতে যদি আমি দেখি, এই জায়গাটাতে আপনার গত 24 ঘন্টায় এই জায়গাটাতে দেখেন 9%, 10% অলরেডি কিন্তু এই জায়গাটাতে পাম্প করছে। ইভেন গতকালকেও যারা ইনভেস্ট করছিলেন এই মার্কেটে, তারা কিন্তু এই জায়গাটাতে একটা প্রফিটেবল জায়গায় চলে গেছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো কি করবেন সেটা আমি কিন্তু আমার গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে অলস কয়েনের সাথে আপনারা কিভাবে বিহেভ করবেন সেটা আমি কিন্তু বলে দিছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এই জায়গাটাতে যদি আপনি দেখেন যে গত 24 ঘন্টায় ভলিউম কতটা জেনারেট হয়েছে, প্রত্যেকটা কয়েনে কিন্তু ভলিউম মোটামুটি জেনারেট হয়েছে, এবং এই বিষয়গুলো আপনারা সবসময় নজর রাখবেন যে কোন কোন কয়েনগুলো বিলিয়নের উপর ভলিউম জেনারেট হয়েছে, ঠিক আছে। এই জায়গাটাতে আপনি যদি বিএনবি দেখেন, বিএনবির মতো একটা কয়েনে কিন্তু 1 বিলিয়নেরও নিচে ভলিউম জেনারেট হয়েছে, এবং এই জায়গাটা যদি আপনি পে কয়েনটা দেখেন, এখানে কিন্তু 2 বিলিয়নের কাছাকাছি ভলিউম জেনারেট হয়ে গেছে। সো এইভাবেও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোন কয়েনগুলা ভালো ভলিউম জেনারেট করে, সেই কয়েনগুলোতে কিন্তু আমাদের ইনভেস্ট করা উচিত। আমি প্রত্যেকটা স্পেসিফিকভাবে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এই জায়গাটাতে বুঝাই দিচ্ছি, এবং কেন বোঝাচ্ছি, যাতে আপনারা এই জায়গাটাতে লস কম করেন বা যাতে আপনারা এই জায়গাটা থেকে ভালো একটা ডিসেন্ট প্রফিট নিয়ে যাইতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু বারবার আমি বলতেছি। এখন ট্রাম্পের যে ম্যানিপুলেশন, ঠিক আছে, ট্রাম্পের যে ম্যানিপুলেশন, হঠাৎ করে কি আসলো খবর যে ইউরোপীয় ইউনিয়নের প্রতি 50% এই জায়গাটাতে আপনারা ইয়ে করতেছে, সে ট্যারিফ ঘোষণা করলো, মার্কেট সাথে সাথে কারেকশন নেওয়া শুরু করলো। কালকে মার্কেটে ঘোষণা আসলো যে এটা ডিলে করবে, সাথে সাথে মার্কেট পাম্প করা শুরু করলো। সো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে কিন্তু যারা ফিউচার ট্রেড করে তাদের একটু ঝামেলা, তাদেরকে কিন্তু এই জায়গাটাতে ভালো সেফলি খেলতে হবে। স্টপ লস যেগুলো এসএল বলে, ইসএল কিন্তু ভালোভাবে সেইভাবে গাইড করতে হবে বা এসএল সেভাবে লাগাইতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জায়গাটাতে লিকুইডেট হওয়ারও সম্ভাবনা বা পসিবিলিটি আছে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এই জায়গায় কি বললাম, ফিউচার ট্রেড বা স্পট প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি হাতে নাতে এই বিষয়গুলো বলতেছি। এখন সব খেলাটাই হচ্ছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন কি, মার্কেটের নিউজের উপর, মার্কেট যা বলতেছে, মার্কেটের নিউজ যা আসতেছে সেই হিসেবেই কিন্তু মার্কেট এই জায়গাটাতে বিহেভ করতেছে। বাট বাট কথা হচ্ছে যে অলস কয়েন কি করতেছে, ইজ ইট রাইট যে এখন পর্যন্ত অলস কয়েন ভালো একটা পজিশনে আছে? নট, এখন পর্যন্ত ভালো একটা পজিশনে নাই, বাট অলস কয়েন এই জায়গাটাতে মোটামুটি যতটুকু কারেকশন ততটুকু কারেকশন নিছে। আমি যদি গতকালকে ওটা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, গতকালকেও দেখি এখানে 880 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি চলে আসে। এই জায়গাটাতে কিন্তু 20 বিলিয়নের কাছাকাছি কালকে লিকুইডেড এই জায়গাটাতে ইনজেক্ট হয়েছে অলস কয়েনে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে এটা শুধুমাত্র যদি এর কথা বলা যায়,
আপনার বিটকয়েনের কথা বলা হয়, বিটকয়েনে কিন্তু গত 24 ঘন্টা 30 বিলিয়নের মতো মার্কেট এই জায়গাটাতে ইনজেক্ট হয়েছে, ঠিক আছে। সো অল্টস কয়েন, যেহেতু অল্টস কয়েন কি কি, অল্টস কয়েন টোটাল থ্রি হচ্ছে আপনার বিটকয়েন এবং ইথিরিয়াম ব্যতীত। সো শুধুমাত্র গতকালকে যদি আমরা দেখি বিটকয়েন এবং ইথিরিয়ামে এই জায়গায় 40-45 বিলিয়ন মার্কিন ক্যাপ ডলারের মতো এই জায়গাটাতে কিন্তু অলরেডি ভলিউম জেনারেট হয়ে গেছে। এবং তেদার, যেটা ইউএসডিটি আমরা বলি, ইউএসডিটি কিন্তু গত 24 ঘন্টায় এই জায়গাটাতে 44 বিলিয়নের মতো ভলিউম জেনারেট হচ্ছে, মানে এই জায়গাটাতে ইনজেক্ট হয়েছে ইউএসডিটি, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্যাপচার করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, দেন আপনারা এই জায়গাটাতে সাকসেস। আদারওয়াইজ আপনারা কিন্তু এই জায়গাটাতে ওইভাবে ভালো প্রফিটেবল বা ভালো যে একটা কন্টিনিউ করবেন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এটাও কিন্তু সম্ভব হবে না। সো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে কি চলতেছে মার্কেটের মধ্যে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই যে মার্কেট আরো উপরের দিকে উঠুক। আমাদের যে অল্টস কয়েনের যে অবস্থানটা বা অল্টস কয়েন যে জায়গাটাতে আমাদের ছিল, ওই অবস্থানটা ক্রস করুক। সেই অবস্থানটা ক্রস করতে গেলে অবশ্যই আমাদেরকে এই জায়গাটাতে 1.16 ট্রিলিয়নের উপরে চলে যেতে হবে। বাট এই জায়গাটাতে যেহেতু বলছিলাম যে এটা একটা রেসিস্ট্যান্ট জোন হিসাবে রয়ে গেছে, সো এই জায়গাটা ক্রস করতে হবে, দেন কিন্তু 1 ট্রিলিয়নের কাছাকাছি গেলেও আমরা কিন্তু অনেকটা মোটামুটি ভালো একটা ডিসেন্ট জায়গায় পৌঁছাতে পারবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।